Hello friends, welcome back once again to my channel Shimona's E2 Learning, where you can learn English easily. Not only learn English easily but also learn how to teach English easily. আমার লাস্ট ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো কিচেনে কিভাবে তোমরা ডেইলি বেসিক যে ডেইলি সেন্টেন্সেস হয় সেগুলো কিভাবে ইউজ করবে। তো আজকের ক্লাসটাতেও কিন্তু আমি সেরকম একটা টপিকের উপরে 20 সেন্টেন্সেস তোমাদের শেখাবো। একটা রান্না করতে গিয়ে ধরো দুধ জাল দেওয়া, ঠিক আছে, দুধটা জাল দিতে গিয়ে তোমাকে কি কি প্রসেস করতে হবে, তো প্রত্যেকটা প্রসেসে প্রত্যেকটা অ্যাকশনের আমি তোমাদের আজকে ইংলিশ সেন্টেন্সেস, ছোট ছোট সেন্টেন্সেস শেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস বিগিন। তাহলে চলো আজকের ক্লাসে আমরা শিখে নিই 20 ডেইলি ইউজ সেন্টেন্সেস। আমি আগেই বলেছি আজকের টপিক হলো দুধ জাল দেওয়া। তো দুধ জাল দেওয়ার আগে তোমাকে কি কি প্রসেস করতে হবে? ফার্স্টে গ্যাসটা অন করতে হবে। সো গ্যাস অন করার ইংলিশে আমরা কিভাবে বলবো? টার্ন অন দ্য গ্যাস। টার্ন অন দ্য গ্যাস। কি বলবো? টার্ন অন দ্য গ্যাস। যদি বলি দুধটা জাল দিয়ে নাও, দুধটা জাল দিয়ে নাও, বলবো বয়েল দ্য মিল্ক অর বয়েল আপ দ্য মিল্ক। দুধ জাল দিয়ে নাও ইংলিশ কি হবে? বয়েল আপ দ্য মিল্ক। যদি বলি দুধ গরম করে নাও, ওয়ার্ম আপ দ্য মিল্ক। ওয়ার্ম আপ দ্য মিল্ক। তাহলে দেখো দুটো সেন্টেন্স হলো, ডিফারেন্সটা দেখো। একটা দুধ জাল দিয়ে নাও, সেখানে আমরা বলবো বয়েল আপ দ্য মিল্ক। আর গরম করে নাও দুধটা, সেখানে আমরা বলবো ওয়ার্ম আপ দ্য মিল্ক। দুধটা জাল দিতে দিতে অনেক সময় আমরা আনকনসিয়াস হয়ে যাই, তাই তো? তখন দুধটা উতলে যেতে পারে। তো দুধ উতলে যেতে পারে, এটার ইংলিশে কি বলবো? দ্য মিল্ক মে বয়েল ওভার। দ্য মিল্ক মে বয়েল ওভার। কি বলবো? দ্য মিল্ক মে বয়েল ওভার। মেটা কেন ইউজ করলাম? যেতে পারে, উতলায়নি এখনো, ঠিক আছে, উতলে যেতে পারে, সেই কারণে আমরা বলবো দ্য মিল্ক মে বয়েল ওভার। বয়েল ওভার মানে উতলে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স হলো, এবার বলছি দুধ উতলে পড়ে যাচ্ছে। দুধ উতলে যাচ্ছে মানে দুধটা উতলে, দেখো পিকচারটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে দুধটা উতলে পড়ে যাচ্ছে। সো দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার। দেখো উতলে পড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি বয়েলিং ওভার। অ্যান্ড উতলে পড়ে যেতে পারে, মে বয়েল ওভার। কত সহজ বলো তো? ছোট্ট সেন্টেন্স, ছোট্ট কিছু ওয়ার্ডস দিয়ে ছোট ছোট সেন্টেন্স তোমরা কিন্তু রেগুলারলি এগুলো প্র্যাকটিস করো। ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। যখন দুধ উতলে পড়ে যায় তখন কি করো? টার্ন অফ দ্য গ্যাস। গ্যাসটা অফ করে দাও চট করে, অথবা রিডিউস দ্য গ্যাস বা রিডিউস দ্য হিট, ঠিক আছে। তো আমরা কি বলবো? যদি গ্যাস অফ করে দাও তাহলে আমরা বলবো টার্ন অফ দ্য গ্যাস। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার, টার্ন অফ দ্য গ্যাস। তাহলে কিন্তু দেখো দুটো সেন্টেন্স কিন্তু তুমি একসাথে ইউজ করতে পারবে। দ্য মিল্ক ইজ বয়েলিং ওভার, সো টার্ন অফ দ্য গ্যাস, ঠিক আছে। যদি বলি দুধটা উতলে যেতে পারে, মানে দ্য মিল্ক মে বয়েল ওভার, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি রিডিউস দ্য হিট বা টার্ন ডাউন দ্য হিট। সো দ্য মিল্ক মে বয়েল ওভার, টার্ন ডাউন দ্য হিট। টার্ন ডাউন দ্য হিট অর রিডিউস দ্য হিট। যদি আঁচটা বাড়াতে হয় তখন কি বল? যে গ্যাসের আঁচটা বাড়িয়ে দাও। সো টার্ন আপ দ্য হিট। টার্ন আপ দ্য হিট। গরম হবে তাড়াতাড়ি, টার্ন আপ দ্য হিট। যদি ধরো দুধ বসিয়ে যদি আমরা বলি যে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকো, তোমাকে কিন্তু নাড়িয়ে যেতে হবে, থামলে হবে না। সো স্টার কনস্ট্যান্টলি। স্টার কনস্ট্যান্টলি। কি বলবো? স্টার কনস্ট্যান্টলি। তোমরা কিন্তু প্রোনাউন্সিয়েশনটার দিকেও লক্ষ্য রেখো, ঠিক আছে। তো দুধ যদি অনবরত যদি বলে কেউ নাড়িয়ে যেতে, তখন আমরা বলবো স্টার কনস্ট্যান্টলি। আর যদি কেউ বলে মাঝে মাঝে নাড়ো, সবসময় নাড়ার দরকার নেই, ঠিক আছে, রিডিউস দ্য হিট অ্যান্ড স্টার occasionally. রিডিউস দ্য হিট অ্যান্ড স্টার occasionally মানে টার্ন ডাউন দ্য হিট, আঁচটা কমিয়ে নাও, আর মাঝে মাঝে নাড়াতে থাকো। যদি বলি দুধটা গাঢ় হওয়া পর্যন্ত ফুটিয়ে যাও, মানে ঘন করতে হবে আমাকে দুধটাকে, তাহলে কিভাবে বলবো? বয়েল টিল দ্য মিল্ক থিকেন্স। বয়েল টিল দ্য মিল্ক থিকেন্স। অন্যভাবে বলা যেতে পারে বয়েল দ্য মিল্ক টিল ইট থিকেন্স বা বয়েল দ্য মিল্ক টিল থিকেন্স। আরেকটা ভাবে বলা যেতে পারে বয়েল টিল দ্য মিল্ক ইজ থিকেন্ড। বয়েল টিল দ্য মিল্ক ইজ থিকেন্ড। আমরা কিন্তু দেখো একটা সেন্টেন্সকে আমরা তিন ভাবে বললাম। একটা বলছি বয়েল দ্য মিল্ক
till thickens, boil the milk till it thickens, or boil till the milk is thickened. ওকে, চলো নেক্সট সেন্টেন্সটা দেখি। দুধ অনেক সময় নষ্ট হয়ে যায়, আমরা বলি দুধ কেটে গেছে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? দ্য মিল্ক হ্যাজ curdled. The milk has curdled. The milk has curdled. Milk has turned sour. The milk has turned sour মানে টকে গেছে, ঠিক আছে, মানে কেটে যাওয়া। অথবা বলতে পারি the milk has gone off. The milk has gone off. নেক্সট সেন্টেন্সটা বলি, দুধটা তো জাল দেওয়া হয়ে গেল, এবার হচ্ছে দুধটাকে ঠান্ডা হতে দাও। বলতেই তো পারি দুধটাকে ঠান্ডা হতে দাও। Let the milk cool down. Let the milk cool down. কি বলবো? Let the milk cool down মানে দুধটা ঠান্ডা হতে দাও। ঠান্ডা হওয়ার পর কি হতে পারে? যে ওটাকে একটা পাত্রে ঢেলে রাখো, তাই তো? Pour the milk into another bowl. Pour the milk into another bowl মানে আরেকটা পাত্রে। Another bowl means আরেকটা পাত্রে। Pour means ঢালা, যে কোনো লিকুইড জিনিস যদি ঢালা হয় সেটাকে বলা হয় pour. So pour the milk কোথায় ঢালবে? Into another bowl. ঠিক আছে, আরো দুটো টিপস তোমাদের বলে দিই। আমি একটা মাঝখানে সেন্টেন্স বলেছিলাম রিডিউস দ্য হিট মানে আঁচটা কমিয়ে দাও, ঠিক আছে, টার্ন ডাউন দ্য হিট, আঁচটা বাড়িয়ে দাও, টার্ন আপ দ্য হিট। যদি বলি আঁচটাকে মিডিয়াম টু লো রাখো, সেক্ষেত্রে কি বলবো? যদি বলি আঁচটা একদম কমিয়ে দাও, তাহলে কি বলবো? রিডিউস দ্য হিট টু লো। যদি বলি মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে কিভাবে বলবো? রিডিউস দ্য হিট টু মিডিয়াম। রিডিউস দ্য হিট টু মিডিয়াম, এটা হচ্ছে আঁচটা কমিয়ে দেওয়া। এবার যদি বলি বাড়িয়ে দেওয়া, সো ইনক্রিজ দ্য হিট টু মিডিয়াম। ইনক্রিজ দ্য হিট টু মিডিয়াম, বা হাই ফ্লেমে রাখবে, ইনক্রিজ দ্য হিট টু হাই। তাহলে দেখো হাই, মিডিয়াম, লো এই ওয়ার্ডগুলোর মানে জানতে হবে, আর ইনক্রিজ আর রিডিউস। সো রিডিউস মানে কমানো, ইনক্রিজ মানে বাড়ানো। তাহলে যদি লো হয় তাহলে তোমাকে ইউজ করতে হবে রিডিউস, আর যদি হাইতে যেতে হয় বা মিডিয়ামে যেতে হবে লো থেকে, সেক্ষেত্রে তোমাকে ইনক্রিজ ভার্বটা ইউজ করতে হবে। তাহলে দেখো কত ইজিলি তোমরা শিখে গেলে। সো ইনক্রিজ দ্য হিট টু মিডিয়াম, increase the heat to high, reduce the heat to low. যদি হাই ফ্লেমে থাকে, যদি মিডিয়ামে করতে হয় তাহলে কি বলবো? রিডিউস না ইনক্রিজ? থিঙ্ক। ইয়েস, হাই টু মিডিয়াম বা হাই টু লো করতে গেলে কিন্তু আমাদের রিডিউস ভার্বটা ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কত সহজে তোমরা 20 সেন্টেন্সেস একসাথে শিখে গেলে। তো সেক্ষেত্রে এইভাবে যখন দুধ ফোটাচ্ছ, তো জল ফোটানোর ক্ষেত্রেও একইভাবে তোমরা সেন্টেন্স ইউজ করো, বয়েল আপ দ্য ওয়াটার, তাই না? রিডিউস দ্য হিট, it has boiled up, so now reduce the heat, or turn off the gas, turn down the gas. ওকে, সো এইভাবে দুধের জায়গায় অন্য কোনো লিকুইড নিয়ে তোমরা কিন্তু এই সেন্টেন্সেস গুলো প্র্যাকটিস করো। আমি বলবো এই সেন্টেন্সেস গুলো অনেকবার করে শুনতে, অ্যাটলিস্ট 10 টাইমস তোমরা শোনো, অ্যান্ড দুধের জায়গায় অন্য কোনো লিকুইড নাও, ফর্ম নাও, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করো, দেন ট্রাই টু স্পিক। ওকে, আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, অ্যান্ড কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও তোমাদের কেমন লাগলো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, please do subscribe and do not forget to press the bell icon. Our next video notification তাহলে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। Thank you so much for being with me.